28,000 টাকা বাজেটের মধ্যে বাংলাদেশ মার্কেটে যে স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে সেই সকল স্মার্টফোনগুলোর মধ্যে বেছে বেছে কিছু স্মার্টফোন কিনে চলেছি, যে স্মার্টফোনগুলো দিয়ে রীতিমতো ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। স্মার্টফোনগুলোর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ছিল খুবই চমৎকার। বিশেষ করে স্মার্টফোনগুলোর ডিসপ্লে সেগমেন্টে ভালো কিছু অফার করছে এবং চিপসেটটাও মোটামুটি অনেকই ভালো ছিল এবং ক্যামেরা সেগমেন্টও ভালো কিছু অফার করছে। সেই জন্য আজকে আপনার সামনে এই স্মার্টফোনগুলো দেখাবো। সেই জন্য আমাদের ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই। তাহলে চলুন। আমাদের লিস্টে আজকে 1 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে নাথিং CMF2 Pro স্মার্টফোনটি। ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ছিল খুবই চমৎকার। স্মার্টফোনটার ব্যাক প্যানেলে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেন্সর, যার মেন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সেই সাথে এখানে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। সেই সাথে এখানে রয়েছে স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.77 ইঞ্চিসের অ্যামোলেড প্যানেল। এটি হচ্ছে 120 হার্জ একটি প্যানেল আর এখানে রয়েছে 388 PPI। ফোনটাতে চিপসেট হিসেবে প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজের 7300 প্রো চিপসেটটি। 4nm ফ্যাব্রিকেশনে তৈরি করা হয়েছে এই চিপসেটটিকে। স্মার্টফোনটাতে র্যাম রয়েছে 8GB এবং রোম রয়েছে 256GB। স্মার্টফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে প্রোভাইড করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং সেই সাথে কিন্তু এখানে 5000 mAh একটি হিউজ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। সেই সাথে এখানে রয়েছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। আর এই সকল কম্পোনেন্ট নিয়ে কিন্তু স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে এখন আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 28,300 টাকার আশেপাশে। যারা অফার করছে তা কিন্তু এই বাজেটের স্মার্টফোনটি খুবই চমৎকার। আর এই স্মার্টফোনটা আপনাদের কাছে কিরকম লেগেছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। স্মার্টফোনটার বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানান। পরবর্তীতে আমাদের লিস্টে যে স্মার্টফোনটিকে রেখেছি সেটিও কিন্তু ভালো একটি স্মার্টফোন, রিয়েলমি P4 স্মার্টফোনটি। ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ছিল খুবই চমৎকার। স্মার্টফোনটার ব্যাক প্যানেলে রয়েছে কিন্তু ডুয়েল ক্যামেরা সেন্সর, যার মেন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সেই সাথে এখানে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা শুটার। স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.77 ইঞ্চিসের OLED প্যানেল। এটি হচ্ছে 144 হার্জের প্যানেল আর এখানে রয়েছে 388 PPI। ফোনটাতে চিপসেট হিসেবে প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজের 7400 চিপসেটটি। 4nm ফ্যাব্রিকেশনে তৈরি করা হয়েছে এই চিপসেটটিকে। স্মার্টফোনটাতে র্যাম রয়েছে 8GB এবং রোম রয়েছে 128GB। স্মার্টফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে প্রোভাইড করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং সেই সাথে কিন্তু এখানে 7000 mAh একটি হিউজ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। সেই সাথে এখানে রয়েছে আরও 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সকল কম্পোনেন্ট নিয়ে কিন্তু স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে এখন আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 28,000 টাকার আশেপাশে। যারা অফার করছে তা কিন্তু এই বাজেটের স্মার্টফোনটি খুবই ভালো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন। সেই সাথে আমাদের টিকটক আইডি দিকেও ফলো করে দিন এবং এই স্মার্টফোনটা আপনাদের কাছে কীরকম লেগেছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই পরবর্তীতে আমাদের লিস্টে যে স্মার্টফোনটি রেখেছি সেটিও কিন্তু আরও চমৎকার একটি স্মার্টফোন, সেটি হচ্ছে IQ Z10 স্মার্টফোনটি। স্মার্টফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ছিল খুবই চমৎকার লেভেলের। স্মার্টফোনটার ব্যাক প্যানেলে রয়েছে কিন্তু ডুয়াল ক্যামেরা সেন্সর, যার মেন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সেই সাথে এখানে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.77 ইঞ্চিসের অ্যামোলেড প্যানেল। এটি হচ্ছে 120 হার্জ একটি প্যানেল আর এখানে রয়েছে 388 PPI। ফোনটাতে চিপসেট হিসেবে প্রোভাইড করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেটটি। 4nm ফ্যাব্রিকেশনে তৈরি করা হয়েছে এই চিপসেটটিকে। স্মার্টফোনটাতে র্যাম রয়েছে 8GB এবং রোম রয়েছে 128GB। স্মার্টফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে প্রোভাইড করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং সেই সাথে কিন্তু এখানে 7300 mAh একটি হিউজ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। সেই সাথে এখানে আরও রয়েছে 90 ওয়াট একটি ফাস্ট চার্জার। আর এই সকল কোম্পানি নিয়ে কিন্তু স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে এখন আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 28,500 টাকার আশেপাশে। যারা অফার করছে তা কিন্তু এই বাজেটে স্মার্টফোনটি মোটামুটি ভালোই রয়েছে এবং বাজেট সেগমেন্টে এই স্মার্টফোনটি আপনাদের কাছে কীরকম লেগেছে সেটি কমেন্ট করে জানান। আর আজকে আপনাদের যে স্মার্টফোনগুলো দেখলাম সেই স্মার্টফোনগুলোর মধ্যে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেশি ভালো লেগেছে এবং আপনি কোন স্মার্টফোনটিকে পারচেস করতে যাচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি বেশি লং করছি না, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।